बचाती है, लक्ष्मीर भांडार देके बचाती है। हम आपके द्वारा भाषण नहीं मारते हैं प्रधानमंत्री जी। মাঝে মাঝে একটু হিন্দিতে বলি, যদি বিজেপির কেউ শোনে ওরা যাতে একটু বুঝতে পারে, বুঝলে? তাই আমাদেরকে এসে জ্ঞান দেবেন না, আমাদের তোমরা শেখাবে। আমরা ট্রাকের পেছনে লিখি না বেটি পড়াও বেটি বাঁচাও। ममता दीदी बेटी को पढ़ाती है, कैसे पढ़ाती है? कन्याश्री देके पढ़ाती है, सबुज साथी साइकिल देके पढ़ाती है। ममता दीदी बेटी को बचाती है, रूपोश्री देके बचाती है, कन्याश्री देके बचाती है, लक्ष्मीर भांडार देके बचाती है। हम आपके द्वारा भाषण नहीं मारते हैं प्रधानमंत्री जी। মাঝে মাঝে একটু হিন্দিতে বলি, যদি বিজেপির কেউ শোনে ওরা যাতে একটু বুঝতে পারে, বুঝলে? তাই আমাদেরকে এসে জ্ঞান দেবেন না। আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, অনেক দম লাগে সেটা হতে। গোটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নেই যে মহিলা, শুধুমাত্র মমতা দি, যাকে আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য জোরে হাততালি দিন যে আমরা তৈরি করেছি মমতা দিদিকে, এগিয়ে দিয়েছি, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। বড় বড় কথা। পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ সব তো মা বোনেদের হাতে। সেই জন্য বস একটু মায়েদের সাথে, বুঝতে পারছো তো? আমাকে ছেলেরা বলে দিদি আপনি আমাদের দিকে তাকানি না। না ভাই, তোমরা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা তো আসল। তোমরা যদি সাপোর্ট না করো, আজকে জানো তোমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যে পুরুষ মানুষরা মনে করে যে মেয়েদের কাজ হচ্ছে শুধু রান্না করে বসে রান্না করা আর বাচ্চা পয়দা করা। কিন্তু বাংলার ছেলেরা এরমভাবে ভাবে না, আমাদেরকে এগিয়ে দেয়। আমার বাবা যদি আমাকে না এগিয়ে দিত, আমার কাকা যদি আমাকে না এগিয়ে দিত, আমার দাদা যদি আমাকে না এগিয়ে দিত, সায়নী ঘোষ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতে পারতো না। গোটা ভারতবর্ষে মেয়েদেরকে বাবারা কি বলে? বলে বেটি, বলে বেটা, বলে বাচ্চা। আর পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে বাবারা মেয়েদেরকে বলে মা। আমার মা এখানে আয় তো, আমার মাটা কোথায় রে, বলে কি না মা? তাহলে পশ্চিমবঙ্গে এসে আমাদেরকে তোমরা বড় বড় ডায়লগ দিয়ে যাবে, सबका साथ, सबका विकास, सबका विश्वास, खुद का साथ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे देश का सर्वनाश। এটাই হচ্ছে একমাত্র বিজেপির মডেল, এটা ছাড়া আর কোনো মডেল নেই ওদের। चाय से शुरू हुई थी सरकार, गाय पे अटक गए, विकास के पापा रास्ते में भटक गए। খুঁজে পাওয়া যাচ্ছে না বিকাশের বাবাকে, বিকাশের বাবা কাকা তারা যে সব কোথায় গেল বোঝা যাচ্ছে না। অনেক বড় বড় ডায়লগ মেরেছিলেন, কিচ্ছু দিতে পারেননি, খুব গাত্রদাহ। এত ভুলভাল খবর ছড়াই, মমতা দিকে এত কালিমালিপ্ত করার চেষ্টা করি, প্রেস মিডিয়া কিনে নিয়েছি, জুডিশিয়ারি বুঝে নিয়েছি। আগে তো তাও বাড়ি বাড়ি গিয়ে মা সবাইকে বোঝাতো যে 2000 টাকা দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি, ভোটটা কিন্তু বিজেপিতে দেবে। এখন আবার ভাবছি এত খাটবো কেন, যাকে বারে ভোট দিকে আমরা সরাসরি এমএলএ এমপি কিনে নেব। এত ঝামেলা কে করবে, এত খাটাখাটি কে করবে? দেখছো কিভাবে কিনে নিচ্ছে সবাইকে। শিরদাঁড়া আমাদের যেরকম সোজা রাখতে হবে, শিরদাঁড়া তোমাদেরও সোজা রাখতে হবে মা। আজকে যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, যে তোমাদের স্বাস্থ্যসাথী দেয়, যে তোমাদের কন্যাশ্রী দেয়, রূপশ্রী দেয়, ঐক্যশ্রী দেয়, যুবশ্রী দেয়, সমব্যথী দেয়, বার্ধক্য ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব। শুধু ধর্মের নাম করে এসে, আরে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে তোমরা? হ্যাঁ, আমি নিজের হিন্দু পরিবারের মেয়ে, আমার বাবা কালী ভক্ত। আমি সকালবেলা উঠে হরে কৃষ্ণ রাধে রাধে বলি, জয় গুরু বলি। তুমি এসে আমাদেরকে শেখাবে? বিজেপি বলবে যে আমি কিভাবে পুজো করব, কোন ঈশ্বর আমাকে পছন্দ হবে, আমার কিভাবে তার আমি স্তুতি করব, নাম গান করব, আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে মিশবো, আমি কার সাথে বন্ধুত্ব করব। এটা কি পশ্চিমবঙ্গ জীবনে দেখেছো কোনোদিন? এই লড়াই অনেক কঠিন লড়াই মা। আবার বলছি, এটা বাড়ির সামনে রাস্তা হলো কিনা, একটা ল্যাম্পপোস্টে লাইট লাগলো কিনা, ড্রেন পরিষ্কার হলো কিনা, এইসবের ইলেকশন নয়, এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মা। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, তাদেরকে যত ক্ষমতা তোমরা দেবে মাথায় রেখো, খাল কেটে কিন্তু কুমির নিয়ে আসবে তোমরা। আর যতদিনে বুঝতে পারবে ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন মনে হবে আরে মমতা দিটা আমাদের কাছে ছিল একমাত্র নেত্রী,
যে এত কষ্ট, এত বয়সের বাধাকে উপেক্ষা করেও আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছিল, আমার নেত্রী বাঁচিয়ে রেখেছিল, চোখে চোখ রেখে। কাজে তার পাশে থাকা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। কাকে ভোট দেবে না দেবে তোমাদেরকে আমায় বলতে হবে না, অন্তত এমনভাবে ভোটটা দিও যাতে পরের দিন সকালবেলা উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারো মা, যে আমার পাশে যে ছিল আমি তার পাশে থেকেছি। নারী শক্তির জায়গা, মহিলা শক্তির জায়গা, শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা এই পশ্চিমবঙ্গের মাটি। বিজেপি বলতো আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না, ভাবতে পারো। আজকে দুর্গাপুজোকে কেউ যদি একদম বিশ্ববরেণ্য করে থাকে, কেউ যদি ইউনেস্কোর মতো জায়গাতে নিয়ে গিয়ে তাকে অ্যাওয়ার্ড দিয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। 10 দিন 12 দিন 15 দিন ধরে পুজো হয়, এবার সরস্বতী পুজো হয়েছে প্রায় 7 দিন 8 দিন ধরে, ভুল বলছি কিছু আমি? তা আপনারা এসে আমাদেরকে বলবেন, ভ্রান্তি ছড়িয়ে মিথ্যে কথা ছড়িয়ে আপনারা কি বোঝাতে চাইছেন মানুষকে? সারাক্ষণ নাকি পশ্চিমবঙ্গে অশান্তি লেগেছে। আরে কোথায় ভাই? তোমরা একটু গুজরাটের খবর দেখাও না, তোমরা একটু মধ্যপ্রদেশের খবর দেখাও না, তোমরা একটু উত্তরপ্রদেশের খবর দেখাও না। তোমাদের তো কর্ণাটকার সরকার ছিল, হ্যাঁ, সেখানে তো 40% কমিশন লাগতো, জলের বোতল কিনলেও 40% কমিশন। সেই জন্য তো উৎখাত করে ফেলে দিয়েছো তোমাদেরকে। তোমরা আমাদেরকে এসে জ্ঞান দেবে না এবং মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানোর চেষ্টা করবে না।